সীমান্তের ওপারে হিন্দুদের ওপর হামলা আর এপারে সীমান্তে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তি, ফের সক্রিয় গরু জাল নোট পাচারকারীরা। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, ফের অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। কোচবিহারের মদনাকুড়ায় সীমান্ত পেরিয়ে গরু পাচারের চেষ্টা হয়। ভারতে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় বিএসএফ, আর তখনই বিএসএফ এর ওপরই হামলা চালানো হয়। সীমান্তরক্ষী বাহিনী প্রতিরোধ করে, রাবার বুলেটে এক পাচারকারী আহত হয়েছেন। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের বিষ একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। এবার কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকারও আমাদের সামনে টিকবে না, তারাও টিকবে না আমাদের সামনে। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এই হাস্যকর দাবি করছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে।